الرجيم بسم الله الرحمن الرحيم وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله إلا أن يشاء الله رب العالمين صدق الله العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين يا آخر الآيات وقال الله تعالى في كلامه المجيد
والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله سيدنا কাছে চিনিলাম নবীজিকে মাঝে চিনিলাম নবীজির উম্মত হইয়া চিনিলাম না গো চিনিলাম বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা حب أحمد أدله सीने में है मैं वो मेरा दिल मदीने में है अल्लाहुम्मा وعلى آل سيدنا और गले सारा आरो पड़े फरिश्तारा पड़ीते आसे नो तारा कलमा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला وعلى آله سيدنا উপস্থিত মুআজ্জাজ মুকাররম মুহতারাম বিশেষ করে আজকের সম্মানিত এই জলসার সভাপতি সাহেব সম্মানিত ফুরফুরা শরীফ থেকে আগত পীরজাদা হুজুর কেবলা এবং আমন্ত্রিত ও আমন্ত্রিত ওলামা হযরত আমার সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজি জন যুবক ভাই পর্দার আড়ালে ও শুননেওয়ালা মমতাময়ী ধার্মিকা আমার মা ও বোনেরা সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিওকে এমন একটা পবিত্র মজলিসে আল্লাহ বসার সুযোগ করে দিলেন সেই মহান স্রষ্টার প্রতি জানাই লাখো কোটি শুকরিয়া আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ যা হয়েছে আমি যা বুঝেছি এখন তো সবে সন্ধ্যাবেলা
আর তো রাত 12টা পর্যন্ত হবে শুনছি জলসা। আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা। তাই একটু মানে আল্লাহর শুকরিয়া আদায় করব, একটু ভক্তি ভরে মহব্বতের সঙ্গে, একটু জোরে যদি না দেই তাহলে যেন চিররোগী। আর একটু প্রাণ খুলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরই বিশ্ব নবী, বিশ্ব নেতা, আকায়ে নামদার, আশরাফুল আম্বিয়া, যে নবী দুনিয়ার জমিনে যদি আগমন না হতেন আল্লাহ পাক তাম পৃথিবীর জমিনে কিছুই তৈরি করতেন না। সেই নবীর প্রতি জানাই অসংখ্য অসংখ্য দরুদ ও সালাম। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত সময় মুক্তাসার কোরআন পাকের ভিতর থেকে ছোট্ট একটি আয়াতের কারিমা রেখেছি। এর উপরে ভিত্তি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা ইতি করব। বাকি আল্লাহ তাআলার মোবারক মর্জি। আজকের এই চড়পাড়ায় বা 6 নম্বরে এই খালপাড়ে যে আজকের ইশারে সওয়াব দিয়েছে যুবক ভাইরা, ইতিপূর্বে আমি শুনেছি যে এই গুটি কত মানে বাড়ি এনারা দলবদ্ধ হয়ে একটা জলসার মজলিস কায়েম করে। আচ্ছা আপনারা বলবেন এই জলসার মজলিসটা করা ভালো না খারাপ? ভালো তো। তাহলে আসে কজন আর বাজারে ঘুরছে কজন? তাহলে এই মজলিস যদি ভালো, আপনারা বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর নবীও বলেছেন এই মজলিসটা হলো রিয়াজুল জান্নাত অর্থাৎ বেহেশতের বাগান। জোরে বলুন এবং জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এইরকম এত সুন্দর সাজানো গোছানো সুন্দর মজলিস যুবক ভাইরা করেছে তাদের উদ্যোক্তার কারণে। এবারে আমি একটু ঘুরিয়ে যাই। আচ্ছা বাপ বলবেন ইসলামের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসময়ের জন্য এই মুরব্বী লোকদের ডেকেছিল না যুবকদেরকে ডেকেছিল? কেন যুবকদের অস্ত যুবকরা দিচ্ছে তো, একটুখানি ওনাদের না দিলে বলেন হুজুর আমাদের কিছু বলেনি। তার মানে এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে যুদ্ধের কারণে এই যুবকদের অবদান রয়েছে প্রচুর। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা দেখবেন এই বৃদ্ধা বয়স, যারা বয়স হয়ে গেছে, কিছু মনে করবেন না বাবা, আপনাদেরও খারাপ বলিনি, কারণ আপনারা এক সময় এরকম যুবক ছিলেন, এখন হয়েছে বৃদ্ধা, বয়স হয়ে গেছে। তাই এই যুবক ছেলেদের সর্বক্ষেত্রে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ডাক করেছিলেন। কিন্তু একটা ছোট্ট বাচ্চা মায়ের কাছ থেকে গিয়ে বলছে, মা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডেকেছেন, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি ওই যুদ্ধের ময়দানে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মারা বাপেরা যদি বলে যে ইমাম সাহেব দেখে তখন মারপিট হচ্ছে, জাতি বলে যে পাঠাবে পাঠাবে কেউ বলে খবরদার যায়নি, বাড়ি দেখি বাড়িতে। ও বাপজি ভাইরা, সোনার মানিকেরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর নবী যখন ডাক দিয়েছিলেন, ছোট্ট শিশু মাসুম বাচ্চা মায়ের কাছে গিয়ে বললেন, আম্মা জান, ও মা জননী মা, এই মুহূর্তে বিশ্ব নবী যুদ্ধের ময়দানে যাবেন বলে আর সকল যুবকদেরকে ডাক দিয়েছেন। ও আম্মা জান, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি বিশ্ব নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাব। ও সোনার মানিকেরা, ওই বাচ্চাটা একবারও ভাবেননি যে আমি যুদ্ধের ময়দানে গিয়ে আমার হয়তো ইন্তেকাল হয়ে যেতে পারে। কিন্তু ওই বাচ্চাটা মায়ের কাছ থেকে অনুমতি নেওয়ার পরে ওই বাচ্চাটা যুদ্ধের ময়দানে চলে গেল। ওই বাচ্চাটা যুদ্ধের ময়দানে যাওয়ার বিনিময় ওই যুদ্ধের ময়দানে ওই বাচ্চাটাও শহীদ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপজি মারা, সোনার মানিকেরা, ওই বাচ্চাটা
যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেল, কিন্তু বলুন বাপ, আজকের ওই বাচ্চাটা কাল হাসরের ময়দানে শহীদদের কাতারে দাঁড়াবে। আর যে বাচ্চাটা তিনি শহীদ হয়েছেন, ওই বাচ্চাটার মা এবং তার পিতা এবং মা দুজনাও তারা শহীদদের পিতা মাতা হয়ে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে কপাল আর আছে যে শহীদান যারা রক্ত মাখা অবস্থায় থাকবে তাদেরকে গোসল দেওয়া নিষেধ। যারা শহীদ হয় ইসলামের জন্য তাদেরকে রক্ত পর্যন্ত গোসল দেওয়া নিষেধ। তাহলে সেই সকল রক্ত মাখায় অবস্থায় হাসরের ময়দানে সেদিনে উঠবে, আর এক শ্রেণীর মানুষ কাফেররা তারা জিজ্ঞাসা করবে, আল্লাহ ওই সকল ব্যক্তিগুলো কারা? রক্ত মাখা অবস্থায় ওরা কি মারপিট করে এসেছে? ও বাপজি ভাইরা, সোনার মানিকেরা, বিশ্ব আল্লাহ পাক ওই সময় সকল বান্দা বান্দি দিয়াকে লক্ষ্য করে বললেন, ও আমার বান্দারা, তোমরা শুনে রেখে দাও, ওই ব্যক্তিগুলো রক্ত মাখা অবস্থায় যারা আছেন, ওই ব্যক্তিগুলো অন্য কেউ নয়, তিনি হলো, ওই ব্যক্তিগুলো হলো, তারা হলো শহীদার। ইসলামের জন্য যারা শহীদ বরণ করেছেন তারাই হলো রক্ত মাখা অবস্থায় দাঁড়ানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, খুশির খবর, হুজুর কেবলা এসে গেছেন। একটু সকলে তাকবীর দেন, নারে তাকবীর। এইরকম আওয়াজ দিলে হুজুর আসবে। আর একটু জোরে দেন, হুজুর যেন শুনতে পায়, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ 6 নম্বর খালপাড়ে বাৎসরিক ইসালে সওয়াব, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, শ্রোতা বৃন্দ, শ্রোতা বৃন্দ, যুবক বৃন্দ, নারে তাকবীর। যে কথা বলছিলাম বাপ, হুজুর কেবল আসবেন ইনশাআল্লাহ। এই স্টেজে আল্লাহ যদি হায়াতে রাখেন তিনি নিশ্চয়ই এই স্টেজে আসবেন। তাহলে যে কথা বলছিলাম, এবার একটু আমি এগিয়ে যাই। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বললেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমানু দুখুলু, তোমরা দাখিল হয়ে যাও, ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে। এ ভাই ইকো হচ্ছে কেন? ইকোর আওয়াজটা হচ্ছে। ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে। ইসলামের মধ্যে আল্লাহ বললেন তোমরা দাখিল হয়ে যাও। ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে, অসম্পূর্ণভাবে ইসলামের ভিতরে তোমরা থাকবে না। তাহলে আমরা ইতিপূর্বে একটু আগেই বলেছি যুবক, তাহলে যুবকদের অবদান অনেক। তাহলে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে ডেকেছিলেন এই যুবকদের, সর্বকাজে যুবকদের অবদান অনেক আছে। তাহলে সেই ইসলামের ভিতরে যদি থাকতে হয়, আমরা মুসলমান, আমরা দাবি করি আমরা বৎসরে একটা জলসা দেবো, নামাজ পড়বো না, আবার কিসে ফায়দা হবে? আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা দাখিল হয়ে যাও ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে তোমরা ঢুকে পড়ো। অসম্পূর্ণ ভাবে তোমরা ইসলামের ভিতরে থাকবে না। অপরদিকে বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এ বান্দা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যেন খবরদার খবরদার শয়তানের তাবেদারি তোমরা করবে না, শয়তানের ইন্তেজারি তোমরা করবে না, শয়তানের অনুসরণ তোমরা করবে না, শয়তানের সূচনা তোমরা পালন করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমি আল্লাহ জানিয়ে দিলাম হে বান্দা, তোমরা যদি ওই পথের প্রতীক হতে পারো, ইন্নাহু লাকুম আদুউম
মুবিন, তাদের মরণটা ঈমানের শহীদ হতে পারে না। অপরদিকে বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এ যুবকেরা তোমরা যদি শয়তানের ইন্তেজারি যদি ছেড়ে দিয়ে চলে আসতে পারো, শয়তানকে যদি তোমরা লাথি মেরে সরে আসতে পারো, শয়তানের পথকে তোমরা যদি ছেড়ে চলে আসতে পারো, শয়তানের ইন্তেজারি যদি না করো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই যুবকরা তারা যদি পরিচিত ভাবে ইসলামের ভিতরে তারা যদি থাকতে পারে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ বললেন হে বান্দা আমি নিশ্চয়ই আমি আল্লাহ বলছি, এ বান্দা তোমরা যদি আমার দিকে যদি অগ্রসর হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের জন্য মউতের সময় ঈমানি কলেমা নসিব জারি করে দেব। জোরে বলুন। এই মাইকটা তো ভাষাও না, একদম মোটে সাউন্ড হচ্ছে না। হুজুর যদি আসে তো দেখবেন কি করবে বুঝতে পারছেন, একদম মোটে সাউন্ড ভাসছে, আবার ভাষাচ্ছ ই করে যাচ্ছে। তাহলে সেই যুবকরা পরিচিত ভাবে যদি ইসলামের ভিতরে যদি তোমরা থাকতে পারো, ঠিক আছে। ও বাপজি ভাইরা সোনার মানিকেরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানালো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা তোমরা আমাকে দেখে ভয় করো, আমানুত্তাকুল্লাহ ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি ভয় কতটা করো জানি না, যতটা করো তার থেকে অধিক পরিমাণ আমি আল্লাহ আমাকে দেখে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বললেন হে বান্দা তোমরা অতক্ষণ মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দা তোমাদের জন্য যতদিন না পর্যন্ত খাঁটি মুমিন মুসলমান না হতে পারবে, যতদিন না পর্যন্ত ঈমানদার বান্দা না হতে পারবে, অতক্ষণ পর্যন্ত বান্দা তোমরা কবরের ভিতরে আসবে না। এ বান্দা আমাদের কি কবরের ভিতরে যেতে আল্লাহ নিষেধ করেছে, কিন্তু কেন কারণটা কি? আমার আল্লাহ বললেন বান্দা তোমরা কবরের খোরাকটা তোমরা তৈরি করে তবেই তোমরা কবরের আশ্রয় নাও। কবরের খোরাক তৈরি করে, আবার কবরের খোরাক বলতেছি সারা জীবন নামাজ পড়েনি, 50 বছর বয়স হয়েছে বাপ এইবার নামাজে যাচ্ছে, বলবেন বুকে হাত দিয়ে ওই যে বাবাজি নামাজ পড়ছে 50 বছর বয়সে, ওর জীবনে নামাজ পড়ছে বটে কিন্তু না জানেছে সূরা ফাতিহা, না জানে কোন কিরাত, না জানছে কোন রকম দোয়া তাশাহুদ, দরুদ শরীফ এবং দোয়া মাসুরা, দোয়া কুনুত বলে এবং নামাজের নিয়ম কানুন পদ্ধতি সেগুলো পর্যন্ত জানছে না, শুধুমাত্র কপাল ঠুকছে আর উঠছে। আবার বলবেন এই যে বাকি 50 বছর নামাজ পড়িনি আর এই বাকি 5 বছর 7 বছর 10 বছর 20 বছর বাঁচবে, এই যে সময়টা নামাজ পড়ছে এই নামাজটা কিছু জানে না, শুধু আল্লাহ আকবার সেজদা যাচ্ছে, কি হবে বাবা নামাজ? ও বাপজি ভাইরা সোনার মানিকেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় নবী বললেন, এমন একটা দিন চলে আসবে যে দিনেতে বিশ্বনবী বলেছেন যেদিনে বিবি স্বামীর হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ছেলে বাপের হবে না,
বাপ ছেলের হবে না, মেয়ে মার হবে না, মা মেয়ের হবে না, ভাই ভাইয়ের হবে না, বোন বোন ভাইয়ের হবে না। ও বাচ্চা ভাইরা সোনার মানিকেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনেতে বিশ্বনবী জান্নাতুল বাকি কবরস্থানের ধারে দাঁড়িয়ে, জান্নাতুল বাকি কবরস্থানের ধারে দাঁড়িয়ে বিশ্বনবী দোয়া চাচ্ছেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাকের কাছে রোনাজারি করেন, আল্লাহ ওই দিনেতে যেদিনে কেউ কারো হবে না, আল্লাহ ওই দিনেতে আমার বিবি খাদিজাকে যেন না ভুলে যায়। ও বাপজি ভাইরা সোনার মানিকেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানের ধারে দাঁড়িয়ে দোয়া চাইছেন। আর তো বিবি খাদিজার কবর দেওয়া আছে জান্নাতুল মুআল্লা, সেটা হলো মক্কা শরীফের ভিতরে। মক্কা শরীফে জান্নাতুল মুআল্লায় ওখানে বিশ্বনবীর বিবি খাদিজাকে কবর দেওয়া আছে। আর এদিকে জান্নাতুল বাকি কবরস্থান, সেটা হলো আলা সাইয়্যিদিনা তাহলে যে কথা বলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদছেন আর দোয়া চাইছেন যে আল্লাহ ওই দিনেতে, যেদিনে হাসরের ময়দানে কেউ কারুর হবে না, কেউ কারুর সঙ্গী সাথী হবে না, ওই দিনেতে বিশ্বনবী দোয়া চাইছেন যে আল্লাহ যেন বিবি খাদিজার কথা যেন না আমি ভুলে যাই। তাহলে সেই নবী দোয়া চাইছেন বিবি খাদিজার জন্য। ও বাপজি ভাইরা সোনার মানিকেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় ওই জায়গায় বিশ্বনবী দোয়া চাইছেন। আর ওদিনে বিশ্বনবী বিবি আয়েশার ঘরে ছিলেন। ওই দিনেতে বিবি আয়েশার ঘরে ছিলেন। রাতের অন্ধকারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আয়েশার ঘর থেকে উঠে এসে জান্নাতুল বাকি কবরস্থান মসজিদুন নববী পশ্চিম এবং দক্ষিণ করে জান্নাতুল বাকি কবরস্থান। ও বাপজি ভাইরা সোনার মানিকেরা, ওই জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আল্লাহর কাছে রোনাজারি করছেন। আর এদিকে বিবি আয়েশা টুকটুক করে এসে নবীকে খুঁজতে বার হলেন। নবীকে চতুর্দিকে খুঁজতে কোনো জায়গায় পেলেন না। বিবি আয়েশা নবীকে খুঁজতে দেখতে পেলেন কানে যেন আওয়াজ ভেসে আসে, নবী যেন কি একটা বলতে চায়। ওই সময় বিবি আয়েশা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে শুনতে পান নবী যেন বলছেন, যেদিনে কেউ কারোর হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, বেটা বাপের হবে না, বাপ বেটার হবে না, মেয়ে মার হবে না, মা মেয়ের হবে না। ওই দিনেতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ ওই দিনেতে যেন বিবি খাদিজার কথা না ভুলে যায়। এদিকে বিবি আয়েশা সব শুনতে পেলেন। অবশেষে বিবি আয়েশা টুকটুক করে আবার তিনি ঘরে রওনা দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় পরে দোয়া শেষ করার পরে যখন বিবি আয়েশার ঘরেতে ঢুকলেন, বিবি আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাতের অন্ধকারে বিছানায়, যখন আমি রাতের অন্ধকারে আমি দেখতে পেলাম আপনাকে, যখন বিছানায় পেলাম না, কিছু পরে আমি
টুকটুক টুকটুক করে আমি মসজিদুন নববীর দিকে এগিয়ে গেলাম। মসজিদুন নববীর চতুর্পাশে ঘুরতে ঘুরতে আমি দেখতে পেলাম জান্নাতুল বাকি কবরস্থানে, জান্নাতুল বাকি কবরস্থানের ধারে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া চাইছেন, সেদিনে কেউ কারোর হবে না, ওই দিনেতে আপনি বিবি খাদিজার কথা যেন না ভুলে যান, এই কথা আপনি আল্লাহর কাছে রোনাজারি করছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা হলাম মদিনার এত সুন্দরী রমণী বিবি থাকার সত্ত্বেও আপনি কেন বিবি খাদিজার কথা বারবার মনে করেন? ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন, এ বিবি আয়েশা তুমি জানো না, জানো না, এ বিবি আয়েশা তুমি জানো না, আমি রাসূলুল্লাহ খাদিজার কথা কেন বারবার বলি? কিন্তু খাদিজা যখন আমার যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত দ্বিতীয় বিয়ে করেননি। ওই সময় বিবি খাদিজার কথা বলতে বলেছেন, বলতে গিয়া বিবি আয়েশার কাছে বলছেন, ও বিবি আয়েশা তোমরা হলে আমার সুখের বিবি, আর বিবি খাদিজা হলো আমার দুঃখের বিবি। জোরে বলুন খাদিজা দুঃখে। তাহলে যেদিনে বিবি খাদিজা অসহায় নবী কাফেরদের কাছে মার খেয়েছে, অত্যাচার খেয়েছে, এমনকি পাথর ছুঁড়ে মার খেয়েছে, সেই আমরা গজলে শুনেছি উম্মে জামিল রাসূলকে পায়ে কাঁটা বিছাতে সচকে আল্লাহ দেখার আল্লাহ সুযোগ করেছেন। দেখেছেন সেই জায়গাটা, যে জায়গায় গাছের গোড়ায় দাঁড়িয়ে উম্মে জামিল রাসূলুল্লাহকে পথে কাঁটা বিছিয়ে দিয়েছিলেন, সেই জায়গায় সেই গাছটা এখন আপাতত সেই খেজুর গাছটা মারা গিয়েছে, তার পাশে আরেকটা গাছ গজিয়েছে। দেখিয়েছি আল্লাহ সে জায়গায় মসজিদও একটা আছে, দুরাকাত নামাজও পড়েছি, শুকরিয়া নফল নামাজ। সেই জায়গায় এই সময় আমি তো ঘুরে এসেছি, সে সময় আম পাওয়া যায় না। ওই উম্মে জামিল যে জায়গায় নবীর কাঁটা বিছাতো, ওই জায়গাটায় রাস্তার উপরে মানুষ গাড়ি দাঁড় করিয়ে হাজিদেরকে আম খাওয়া দেওয়ার জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। ও বাকি বাইরা সোনার মালিকেরা, বলতে বলতে অনেক দূর দিয়ে এসেছি। যে কথা বলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনু বিবি আয়েশার কাছে যখন বলেছেন তুমি হলেন আমার সুখের বিবি আর বিবি খাদিজা হলো আমার দুঃখের বিবি, কেননা বিবি খাদিজার কথা তবে একটুখানি শোনো বিবি আয়েশা। আমি যখন ইসলামের কলেমার দাওয়াত দিতে যাই, কাফের বেঈমানেরা তারা আমাকে কত গালিগালাজ করেছে, তারা আমাকে কত অত্যাচার করেছে, তারা আমাকে ইট পাথর খোয়া ছুঁড়ে মেরেছে, এমনকি আমাকে কত এমনকি নারী ভুঁড়ি পচা দুর্গন্ধ আমাকে গায়ে ছড়িয়ে দিয়েছিল, এমনকি রাস্তার উপরে আমাকে পায়ে কাঁটা ফোটানোর জন্য তারা কাঁটা বিছিয়ে দিত। ও বিবি আয়েশা তোমরা জানো না, সেই আমি সারাদিন ইসলামের জন্য কলেমার জন্য আমি যখন প্রচারে বেরিয়ে যেতাম আর আমি যখন বাড়িতে আসতাম, আমার বিবি খাদিজার আমি দেখতে পেতাম বিবি খাদিজা রাতের বেলাও কখনো পিঠে পিঠ বিছানায় লাগাই নাই, বিবি খাদিজা কোনোদিন বালিশ মাথায় দেন নাই, সেই জন্য আমার জন্য অপেক্ষা করছিল। ও বিবি আয়েশা, বিবি খাদিজা এত কষ্ট করেছিল, এত বেদনা করেছিল, এত তিনি দুঃখ পেয়েছিলেন। ও বিবি আয়েশা, বিশ্ব নবী ওই সময় বললেন বিবি খাদিজা আমি যে সময় যে মুহূর্তে আমি যখন রাতের বেলায় বাড়িতে আসতাম, বাড়িতে আসার পরে দেখতে পেতাম দরজার গায়ে একবার যদি টোকা দিতাম, সঙ্গে সঙ্গে বিবি খাদিজা দরজা খুলে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন। ও
ও আরে বাপজি ভাইরা সোনার মানিকেরা, ওই সময় বিশ্বনবী খাদিজাকে জিজ্ঞাসা করলেন, ও বিবি খাদিজা, তুমি কি রাতের বেলা ঘুমাও না, দিনের বেলাও কি ঘুমাও না? ওই সময় বিবি খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনি সারা দিন ইসলামের জন্য আল্লাহ পাকের কলেমার বাণী প্রচারের জন্য আপনি বেরিয়ে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই হাড় ভাঙা খাটুনি কষ্ট করে মেহনত করে আপনি না জানি কোন সময় কষ্ট করে আপনি আমাকে বাড়িতে এসে ডাকবেন, দরজায় যখন টোকা দেবেন দেখা যাবে আপনার ডাকের সাড়া উত্তর দিতে পারবো না। না জানি সেই সময় যদি আপনি দুঃখ পান, কষ্ট পান, ইয়া রাসূলুল্লাহ, তাই আমি বিবি খাদিজা, আমি সেই যে সময় আপনি বেরিয়ে যান তখন থেকে আমি কখনো বালিশ এবং আমি বিছানায় পিঠ লাগাই না, দরজার গায়ে পিঠ লাগিয়ে আপনার জন্য অপেক্ষায় থাকি। জোরে বলুন। তাই বিবি খাদিজা কতটা কষ্ট মেহনত করেছে। আর আমাদের ঘরের বিবি আবার রাতের অন্ধকারে যদি রাত 10টা বাজে, আমাদের স্বামীরা যদি বাড়ি আসতে রাত 10টা বাজে, বাড়িতে গেলে কৈফিয়ত দিতে দিতে মাথা খারাপ, কোথায় ছিলে, কি করছিলে, ক টাকা নিয়ে গেছিলে, সে টাকা কোথায় ব্যয় করেছো, এর কৈফিয়ত অজুহাত বিভিন্ন। আরো যদি বলেছেন যে ভাতটা খুলে দাও, একবারে মাথা আগুন, ঘুমাচ্ছি বুঝতে পারো না, তুমি খুলে খাও। আর বিবি খাদিজা রাসূলের জন্য অপেক্ষা করতে কখন বাড়ি আসবে, তিনি সারাদিন কলেমার জন্য বেরিয়ে যেতেন। আহা, কত কাফের বেঈমানেরা নবীকে মারধর করেছে, এমনকি নবীকে পাথর ছুঁড়ে মেরেছে, সেই অবস্থায় নবী ঘরে চলে আসতেন। ও বাপজি ভাইরা সোনার মানিকেরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহারে তিনি এক সময় নবীর সাহাবী এক সময় নবীকে দেখতে পান। নবী এক জায়গায় তিনি পেশাবের জন্য বেরিয়ে গিয়েছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জমিনে পেশাব করার জন্য তিনি রওনা দিলেন। আর যে জায়গায় পেশাব করতে বসেছেন, আর একজন সাহাবী তিনি দূর থেকে ফলো করলেন। নবী দেখতে পেলেন, কয়েকটা ঢিলা নিলেন, কুলুপ যারা বলা হয়, ওই নবী সেই ঢিলটা নিয়ে কুলুপ ব্যবহার করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করে আসার পরে ঢিলাগুলো ফেলে দিলেন। আর দেখা গেল একজন সাহাবী তিনি লক্ষ্য করলেন ঢিলাটা কোথায় ফেলেছে, এমন সময় নবীর সাহাবী সেই জায়গায় গিয়ে ঢিলাটাকে কুড়িয়ে নিলেন। কুড়িয়ে নেওয়ার পরে বিশ্ব নবীর সাহাবী তিনি গায়ে মাখতে লাগলেন। গায়ে মাখার পরে দেখতে পেলেন গায়ে যেন এমন একটা খুশবু বেরিয়ে আসে, যে খুশবু বিশ্ব নবীর সাহাবী বর্ণনা করেছেন পৃথিবীর জমিনে এমন কোন এখনো খুশবু বার হয়নি যে নবীর পেশাবের দ্বারাই যে খুশবু বার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা সোনার মানিকেরা, বিশ্ব নবীর সাহাবী তিনি পকেটে রাখলেন ওই ঢিলাগুলো। রাখার পরে যখন ঘরেতে গেলেন, ঘরেতে যাওয়ার পরে বিবি জিজ্ঞাসা করছেন, ও নবীর সাহাবী, তোমার গায়ে দিয়ে এত খুশবু কোথায় থেকে আসে, তুমি কি এমন খুশবু ব্যবহার করেছো, তুমি বলো বলো। ওই সময় নবীর সাহাবী বলেছিলেন, ও বিবি সাহেবা, আমি খুশবু তো কোনো ব্যবহার করি নাই, আমি কিন্তু কোনো আতর মাছি নাই। আমি দেখতে পেলাম বিশ্ব নবী যখন পেশাব করতে বসেছিলেন, কয়েকটা ঢিলা নিয়ে বসেছিলেন আর কোনো ব্যবহার করে ঢিলাটা ফেলে দিলেন। ওই ঢিলাটা যখন আমি আমার গায়ে মাখলাম, আর আমার গায়ে দিয়ে এত সুন্দর সুগন্ধি খুশবু বার হয়, আমি নবীর সাহাবী এই রকম খুশবু আর পৃথিবীতে কোনোদিন মাখি না।
ও জীবনের সোনার বাড়িতেরা, দেখা গেল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আহারে মসজিদুন নববীতে আযান শুরু হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আযান যখন শুরু হয়ে গেল, আহারে সেই নবীর সাহাবী তিনি টুকরো টুকরো করে বেরিয়ে গেলেন মসজিদুন নববীর দিকে নামাজ পড়ার জন্য। নামাজের জন্য রওনা দিলেন, নামাজের জন্য রওনা দিলেন মসজিদুন নববীর ভিতরে। আর মসজিদুন নববীর ভিতরে নামাজ পড়ার জন্য যাওয়ার পরে সকল নামাজি মুসাল্লিরা আর অগণিত সাহাবায়ে কেরামেরা তারা সবাই একে অপরের দিকে লক্ষ্য করে যে কি এমন খুশবু দ্বারা হয়। মানে মসজিদুন নববীর ভিতরে কতটা জায়গা বলবো, চোখে দেখে এসেছি, বলা হয়েছে একটা জামাতে 30,000 লোক জামাত, 30 লক্ষ লোক জামাতে নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ভিতরে এমন একটা জায়গা, সত্যি কথা ভাব, দীর্ঘ 8 দিন ছিলাম, 9 দিন ছিলাম, মানে ওখানে 44 ওয়াক্ত নামাজ পেয়েছে। তা সেই মসজিদুন নববীর ভিতরে না আমি দেখতে পেয়েছি একটা তারের অংশ, একটা তার ঝুলে আছে, এরকম অংশ দেখতে পাই। কিন্তু চতুর্দিকে দেখো লাইট, ওর ভিতরে লাইট আছে, এসি আছে, এবং তার ভিতরে মানে আরো বিভিন্ন জিনিস এত সুন্দর করে জিনিসটা তৈরি করেছে, বাপ সে কল্পনা করা যাবে না। আর একটা সুইচ গম্বুজ আছে, ওই গম্বুজটা নিচে ছিলাম। তা বাঙালি ওখান তো কেউ নেই, বাঙালি আছে যা সব বাংলাদেশি লোক। আর এই বাংলাদেশি লোকের কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই এই ছাদটা এরকম কেন গম্বুজটা? তা উনি বলল ভাই এই ছাদটা সুইচে সরে যায়, আগলা হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। সেই মসজিদুন নববী চতুর্দিকে আরো কতটা জায়গায় এরিয়া সে বলা যাবে না। তা সেই মসজিদুন নববী মানে পশ্চিম আর দক্ষিণের কোণে ওই জায়গাটা হলো জান্নাতুল বাকি কবরস্থান। জোরে বলো সুবহানাল্লাহ। তা সেই মসজিদুন নববীর ভিতরে নবীর সাহাবীরা গিয়েছে, আর সকল সাহাবীরা অবাক হয়ে যাচ্ছে যে কি খুশবু, এরকম খুশবু তো কোনোদিন পাইনি। সবাই একে অপরের দিকে লক্ষ্য করে যে কি এই খুশবুটা মারলো। ও বাচ্চি ভাইরা, সোনার বাড়ি জেলা, একে অপরের দিকে যখন খুশবু জামায় যখন ফলো করতে লাগলো, একে অপরের জিজ্ঞাসা করলো হে ভাই সাহাবী তুমি কি কোন আতর মেখেছো, খুশবু মেখেছো? বলে না 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 ভাই আমি কোনো খুশবু মাছি না। এমন সময় দেখা গেল একজন সাহাবী তিনি তার গায়ে থেকে খুশবু বার হয়। ওই সময় সাহাবীরা লক্ষ্য করে তাকে জিজ্ঞাসা করলেন ও ভাই সাহাবী তোমার গায়ে থেকে এমন খুশবুটা বার হয়, তুমি কোথায় খুশবুটা পেয়েছো? ওই সময় নবীর সাহাবী বলেছিলেন ও ভাই নবীর সাহাবী আমি কোন জায়গায় আতর চিনি নাই, আমি কোন জায়গায় খুশবু চিনি নাই। আমি দেখা গেল আমি দেখতে পেলাম নবী যখন পেশাব করতে গিয়েছিলেন আর নবী কুলুপ ব্যবহার করতেন, আর ওই কুলুপ ব্যবহার করার পরে নবী যে ঢিলাটা ফেলে দিয়েছিলেন ওই ঢিলাটা আমি আমার পকেটের ভিতরে রেখেছিলাম। ও সোনার মালিকেরা, বিশ্ব নবীর সাহাবী ওই সময় ওই আতরটা বলে মাটিটা যখন বার করলেন সকল সাহাবীরা একে একে তারা গায়ে মাখতে লাগে। আর নবী বললেন এ এমন খুশবু, এ সাহাবীরা বললেন এই রকম খুশবু তো মসজিদুন নববীর ভিতরে আর কোনোদিন দেখতে পাই না। ও বাচ্চি ভাইরা, সোনার মানিকেরা, এই খুশবুটা তোমরা কোথায় পেলে? ওই সময় মসজিদুন নববীর ভিতর থেকে সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পেশাবের ঢিলা থেকে এই খুশবু বাইর হয়। জোরে বলুন আমাদের পেশাব করলে কিরাম হয় বলুন? আতরে করলে মারাবে
দেখেছেন স্পট পড়ে যায় একটা, মানে আমাদের পেশাবে স্পট পড়ে যায়, সেখানে পুরো হয়ে যায়, মোটা হয়ে যায়। আবার সেই নবীর পেশাব পাক না না পাক? পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক সময় কোন একটা ক্ষেত্রে যুদ্ধে যাচ্ছিলেন, হয়তো বলা শেষ করতে পারবো না, সংক্ষেপে বলছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা যুদ্ধে যাচ্ছেন, আর সেই যুদ্ধে যাওয়ার সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধে যাচ্ছেন কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। ও বাচ্চা ভাইরা, সোনার মানিকেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাচ্ছেন। কিছু দূর যেতে না যেতে আগিয়ে যান, টুকটুক করে আগিয়ে যান, আর ওদিকে কাফের বেঈমানেরা আগিয়ে আসে, আর এদিকে সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই দেখেন কাফের বেঈমানেরা আগিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আগাবেন না, আপনি পিছিয়ে যান। ওই সময় নবীর সাহাবীরা নবীকে পিছিয়ে দিলেন, দেওয়ার পরে দেখা গেল নবীর মাথায় একটা টুপর বানিয়ে দিলেন, যে লোহার টুপি পরিয়ে দিলেন। আর ওদিকে কাফেররা তীর মারছে, কাফেররা তীর মারার ওই তীরটা গিয়ে নবীর মাথার উপরে তীরটা লেগে গেল, আর ওই রক্তগুলো জমিনে ঝরে ঝরে পড়তে যায়। এমন সময় সাহাবী দেখতে পেলেন, ওই সাহাবীটা কি করলেন, ওই সাহাবীটা ওই রক্ত মাখা রক্তগুলো জমিনে পড়তে না দেওয়ার কারণে, না জানি নবীর রক্ত যদি জমিনে পড়ে আল্লাহ পাক হয়তো নবীর উপরে অসন্তুষ্ট হবে। এর কারণে আমি সাহাবী, আমি রক্তগুলো চুষে চুষে পান করলাম। জোরে বলুন সেই নবীর রক্ত সাহাবী চুষে চুষে পান করলেন, কেন? নবীর রক্ত জমিনে পড়বে বিয়াদবিয়া হবে, এর কারণে। ও সোনার বাড়িতেরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনের উপরে পড়ে আছেন বেহুশ অবস্থায়। আর কিছু সময় পরে নবীর হুঁশ ফিরে পেলেন। নবী হুঁশ ফিরে পাওয়ার পরে ওই সময় সাহাবী যখন রক্তের জায়গায় মুখ লাগিয়ে যখন রক্ত পান করছেন, বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবী তুমি আমার রক্তগুলো চুষে চুষে পান করছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, এই রক্তগুলো চুষে চুষে পান করলাম একটাই কারণ, না জানি আপনার রক্ত যদি জমিনে পড়ে জমিন বিয়াদবি, আপনার রক্ত বিয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি আপনার সাহাবী আপনার রক্তগুলো পান করলাম। ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন, ও সাহাবী তুমি আমার রক্তকে চুষে চুষে পান করার বিনিময় আমি আল্লাহ পাক